চুল পড়ার সমস্যা প্রায় সবাইকেই স্পর্শ করে। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির মতে প্রতিদিন ৯০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। ঘুমের অভাব, অতিরিক্ত চিন্তা অথবা বংশগত কারণেও চুল পড়তে পারে। অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে মানসিক চাপ, ভুল প্রসাধনী ব্যবহার, মাথার ত্বকের সংক্রমণ, হরমোনের সমস্যা যেমন পিসিওএস বা ফাইব্রয়েড, থাইরয়েড, ডায়াবেটিস, ক্যান্সারের চিকিৎসা ইত্যাদি। ৭টি কারণ সাধারণত চুল পড়ার মূল। নারীরা চুল স্ট্রেট বা কার্ল করতে অতিরিক্ত তাপ ব্যবহার করে, যা চুলের কেরাটিন নষ্ট করে দেয়। চুল খুব টাইট করে বাঁধলে তার ফলিকল ক্ষতিগ্রস্ত হয়, যা ট্র্যাকশন অ্যালোপেসিয়া সৃষ্টি করতে পারে। মাথার ত্বকে ঠান্ডা পানি ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা জরুরি, কারণ এটি মাথার তেলের অভাব পূরণ করে। চুল আঁচড়ানো উচিত শুধু প্রয়োজন হলে। অর্গানিক পণ্য ব্যবহার করুন এবং স্ট্রেস কমানোর চেষ্টা করুন, কারণ স্ট্রেস চুল পড়ার জন্য দায়ী। ভেজা চুল ঘষে মুছবেন না, এতে চুল নষ্ট হয়। হেয়ার ড্রায়ার বা কার্লিং আয়রন কম তাপে এবং সীমিত সময়ে ব্যবহার করুন। টাইট চুল বাঁধা ট্র্যাকশন অ্যালোপেসিয়া সৃষ্টি করতে পারে। চুল পড়া রোধে করণীয়: বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তাবাদাম ইত্যাদি, যা ওমেগা-6 ফ্যাট সমৃদ্ধ। হলুদ ও কমলা রঙের সবজি ও ফল, ভিটামিন এর ভালো উৎস, যেমন গাজর ও মিষ্টি কুমড়া। তৈলাক্ত মাছ, ইলিশ, কই, মলা, যা ওমেগা-3 ফ্যাট সমৃদ্ধ। ডিম, প্রোটিনের ভালো উৎস, এতে বায়োটিন ও সেলেনিয়াম রয়েছে। পালং শাক, ভিটামিন এ, সি, আয়রন ও ফলেট সমৃদ্ধ। ডাল, প্রোটিন ও আয়রনের ভালো উৎস। বীজ, চিয়া সিডস, মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি, তিসির বীজ, এসব চুলের জন্য উপকারী। ছোলা, আয়রন, জিঙ্ক ও প্রোটিনের ভালো উৎস। টক দই, প্রোটিন ও জিঙ্ক সমৃদ্ধ। টক ফল, কমলা, মাল্টা, লেবু, কিউই, ভিটামিন সি সমৃদ্ধ। চুলের জন্য তেল ও ভিটামিন: কদুর তেল, চুল পড়া রোধে সহায়ক। ভিটামিন ট্যাবলেট, তবে ট্যাবলেটের অতিরিক্ত ব্যবহার চুল পড়ার কারণ হতে পারে। চুলের যত্নে কমন ভুল: শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করা। ভেজা চুল ঘষে মুছা বা আঁচড়ানো। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া: পুরুষ ও মহিলাদের মধ্যে চুল পড়ার সাধারণ রূপ। পুরুষদের মধ্যে হেয়ারলাইন সরে গিয়েম আকৃতির হয় এবং মাথার উপরের অংশ পাতলা হয়। মহিলাদের মধ্যে মাথার উপরের অংশ পাতলা হয় এবং মাঝখানের অংশ প্রশস্ত হয়। পুরুষদের ক্ষেত্রে এটি হার্ট ডিজিজ ও প্রোস্টেটের সাথে যুক্ত, মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের ঝুঁকি থাকতে পারে। চুল পড়ার সমস্যা নিয়ে যদি আরও জানার দরকার হয়, ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।